সো আমরা এখন কি করব, আমরা এখন হচ্ছে ফুটারটা করে ফেলব। তো ফুটারটা করার জন্য আমাদের যেটা করতে হবে, ফুটার মার্কআপটা লিখে নিতে হবে। ফুটার ক্লাস নেম দিলাম হচ্ছে ফুটার এরিয়া, সেম ফুটারের হচ্ছে 3টা কলাম থাকবে আমাদের। ফুটার মেইন দিব আমরা। আমার একটু নয়েজ হচ্ছে কারণ বাসায় এখন প্রায় 7:41, আপনাদের জন্য টিউটোরিয়াল বানাচ্ছি, বাসায় রান্না বান্না হচ্ছে, তো এই কারণে। ফুটার মেইনের মধ্যে আমি দেব হচ্ছে ফুটার লোগো, দেন লোগোর ভিতরে, আচ্ছা ফুটার মেইনের ভিতর হচ্ছে আমাদের যেটা হবে ফুটার কলাম, ফুটার কলাম 1, হ্যাঁ। তারপর এটার ভিতরে হচ্ছে লোগো, লোগোর মধ্যে আমি দিব হচ্ছে IMG SRC ইমেজ ফুটার লোগো, আর অলটা থাকবে। আর এটা হবে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে href। এই যে ফুটার কলাম 1 এর মধ্যে ফুটার লোগো নিয়ে নিলাম, দেন হচ্ছে ফুটার টেক্সট, ফুটার টেক্সট হচ্ছে একটা পির মধ্যে নেব, অথবা সরাসরি ফুটার টেক্সটটা আপনারা একসাথেও নিতে পারেন। হয়ে গেল। এবার হচ্ছে আমার ফুটার উইজেট। আচ্ছা, এই উইজেটটা নেওয়ার জন্য আমি ফুটার কলাম 2 নিব, দেন কলাম 2 এর মধ্যে আমি এটা দেব হচ্ছে ফুটার উইজেট টাইটেল, H3 তে নেই, ফুটার উইজেট টাইটেল। আচ্ছা ফুটার টাইটেল দেই অ্যাবাউট স্কুল, এটা থাকবে। তারপর এগুলোর জন্য আমি নিব হচ্ছে UL ফুটার মেনু, দেন LI, এটা নিব। LIটা নিয়ে আমি LI এর মধ্যে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে এগুলা নিব, href অ্যাঙ্কর ট্যাগ দিয়ে এগুলা নিব, 2টা 3টা 4টা। অ্যাবাউট ফ্যাসিলিটিস অ্যাডমিশন, তো এটা হচ্ছে ফুটার কলাম 2 গেল। আর ফুটার কলাম 3 এর মধ্যে আমি নেব হচ্ছে কিপ ইন টাচ, এটা। তারপর হচ্ছে এগুলো হচ্ছে একটা সোশ্যাল আইকন, ফুটার সোশ্যাল দিয়ে দিই আমি। আর এগুলোর মধ্যে আমি চেঞ্জ করে দিচ্ছি, একটা ইমেজ নিতে হবে। এখানে LI এ পর্যন্ত ঠিক থাকবে, এর ভিতরে আমি আইকনগুলোর জন্য IMG SRC ফুটার সোশ্যাল আইকন নিলাম, হ্যাঁ। তো ফুটার UL দিয়ে নিতে হবে, এই যে UL দিলাম, UL দিয়ে কি নিলাম হচ্ছে ফুটার সোশ্যাল, হ্যাঁ। তারপর এক একটা LI দিয়ে আমি আইকনগুলো মেনটেন করব, LI A, ঠিক আছে। অথবা আপনারা এটার আমরা অন্যভাবে করি, ফুটার সোশ্যাল দিয়ে সরাসরি আমরা শুধু অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আইকনগুলো নিতে পারি। আইকন 1 2 3 4, হ্যাঁ, হয়ে গেছে। এবার আমরা এটাকে স্টাইল করব। স্টাইল করার জন্য আমরা এখানে ইন্সপেক্টে যাব। আচ্ছা, আমার এখানে যে এগুলার উইথ মেনটেন হয়েছে যেভাবে, সেভাবে আমার এখানে আমি এটা দিতে ভুলে গেছিলাম। কন্টেইনার আমাদের এই যে ফুটার মেইনের উপরে নিচে একদম এখানে ফুটারে কন্টেইনার থাকবে, কারণ ফুটারের উইথটাও 1160 পিক্সেলে আছে। তাহলে আমরা ফুটার মেইন যেটা আছে ওইটাকে কপি করব, কাট করে কন্টেইনারের মধ্যে দিয়ে দিব। তাহলে আমাদের এই যে ফুটার মেইন পর্যন্ত কন্টেইনারের মধ্যেই থাকবে। আচ্ছা হলো। এবার আমি ইন্সপেক্টর যাই,
এখানের মধ্যে আমি ফুটার এরিয়ার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার একটা দিব। এটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এই কালারটা, এখানে ধরলে ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে। ব্যাকগ্রাউন্ড কালার এই কালারটা আছে, হ্যাঁ। তো ফুটারের উপরে নিচে 120 পিক্সেল আর নিচে হচ্ছে 170 পিক্সেল, মানে 123 আর 174 আছে, আমি 120 আর 170 দিব। একটা কনসিস্টেন্ট রাখবো। টপ 120, আচ্ছা প্যাডিং টপ 120 পিক্সেল, প্যাডিং বটম 170 পিক্সেল, এটা দিলাম, হ্যাঁ। এটা হচ্ছে ফুটার এরিয়ার মধ্যে লেআউটটা আমাদের ডান। এই মুহূর্তে আমরা এটাকে 3টা কলাম করব। সেমভাবে আমরা আগে যেভাবে করেছিলাম ফুটার মেইনের মধ্যে ডিসপ্লে ফ্ল্যাগস, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, হ্যাঁ। আর ফুটার কলামগুলো মেনটেন করার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে উইথ মেনটেন করব, কলামগুলোর উইথ যেহেতু 3টা আছে, সেক্ষেত্রে আমরা এখানের মধ্যে একটা কাজ করতে পারি। ফুটার কলাম গুলাকে আমরা ধরে আচ্ছা আমি আগে এটা সেভ করি। নিচে দিয়ে দিলাম, হ্যাঁ। এখান কলামগুলা আমরা ফুটার মেইনের জন্য আলাদা একটা কলাম নিব। এখানে ফুটার কলাম, ফুটার কলাম, ফুটার কলাম, ফুটার কলাম নিলাম। আর এক্সট্রা নিলাম একটা হচ্ছে সেটা রিডিজাইন করার জন্য নিলাম আমি। তো মানে দেখা গেছে আমি এটাকে 1 চাইলে ধরতে পারবো, 2 চাইলে ধরতে পারো, 3 চাইলে ধরতে পারবো ফুটার কলাম দিয়ে, 1 2 3 দিয়ে আর কি। তো আমরা এখানে একটা কাজ করবো, এটার একটা উইডথ দিব। এটার উইডথ হচ্ছে 406 পিক্সেল। তো আমি এটাকে ফুটার কলাম 1কে, আচ্ছা আমরা আগে ফুটার কলাম থেকে ফুটার কলামগুলো নিই, ফুটার কলামটা নিই, উইথ 33 পিক্সেল করে দিই। আচ্ছা আপাতত আমরা 33 পিক্সেল দিয়ে দিছি। স্টাইলটা করে নিই, দেন আমরা উইথটা মেনটেন করব। আচ্ছা অ্যাবাউট স্কুল, এটা হচ্ছে 24 পিক্সেল, ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট সাইজ 24 পিক্সেল, ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড, অ্যান্ড কালার হচ্ছে হোয়াইট। আর এটার একটা মার্জিন বটম আছে 32 পিক্সেল, আমরা মেনটেন করি 32 পিক্সেল। আচ্ছা এবার এই যে ফুটার মেনুটা, এটাকে আমরা কপি করি, এই ফুটার মেনুটা আমরা নিব ডিসপ্লে স্টাইল নান, প্যাডিং 0, মার্জিন 0। আর এর আগে আমরা ফুটারের মধ্যে একটা ন্যাপবার নিলাম, ন্যাপবার থেকে ইউএলটা ধরলাম, তারপর লিস্ট স্টাইলটা ঠিক করলাম। এখন সরাসরি আমি ইউএলটা ধরে নিলাম লিস্ট স্টাইলটা ঠিক করার জন্য। তো এটা ইউএলটা ধরার পরে এখান থেকে আমি এটা ধরবো, ফুটার মেনু থেকে এটা ধরবো, এর হচ্ছে কালার হোয়াইট, আর টেক্সট ডেকোরেশন হচ্ছে নান, হ্যাঁ। তো আমি এটাকে কপি করি, ফুটার মেনুটা এখানে কপি করে নিয়ে নিই। তো ফুটার মেনুটা যেটা আছে, এই যে ফুটার মেনুটা, মেনুর ভিতরে এক একটা এলআই আছে, এলআইয়ের মধ্যে একটা গ্যাপ আছে, গ্যাপটা হচ্ছে এক একটা থেকে 20 পিক্সেল। তাহলে আমরা কি করব, আমরা চাইলে এখানে মার্জিন বটমও দিয়ে দিতে পারি, অথবা এখানে এলআইয়ের মধ্যে লাইন হাইট দিয়ে দিতে পারি। ফুটার মেনু এলআই, লাইন হাইট 20 পিক্সেল, আচ্ছা 20 পিক্সেল লাইন হাইট থেকে এটা এর মধ্যে লাইন হাইটটা 20 পিক্সেল দিতে পারি। কিন্তু এর মধ্যে লাইন হাইট 20 পিক্সেল দিলে এটা গ্যাপটা রিডিউস হবে না, এলআই বা এর মধ্যেই থাকবে। তাহলে আমরা ফুটার মেনুটার মধ্যে এলআইতে মার্জিন বটম দিতে পারি, অথবা ফুটার মেনু থেকে এলআইটা আমরা গ্যাপটা ছাড়তে পারি, ঠিক আছে। তো এটা যেহেতু এক একটা অ্যাঙ্কর ট্যাগ আর এলআইটা হচ্ছে এলআইয়ের ভেতরে আছে, তাহলে আমরা কি করব, ফুটার মেনুতে
ডিসপ্লে ফ্ল্যাক্স দিব, তাহলে পাশাপাশি হয়ে যাবে। এগুলো ঠিক করার জন্য ফ্ল্যাক্স ডিরেকশন কলাম এটা দিব, তাহলে এগুলো নিচে নিচে হয়ে যাবে। দেন গ্যাপ হচ্ছে কত পিক্সেল দিব, হচ্ছে আমাদের কত আছে 20 পিক্সেল। গ্যাপ 20 পিক্সেল দিলে এটা 20 পিক্সেল নিচে নেমে যাবে। অ্যান্ড এটা হচ্ছে ফন্ট ওয়েট 500 এগুলো। তাহলে আমি আগে ফুটার মেনুটা নেই, গ্যাপটা যেহেতু ঠিক করলাম। ফুটার মেনুতে আগে অলরেডি ক্লাস দেওয়া আছে, দুইটা আমরা নিব না, একটাতে অ্যাডজাস্ট করে দিব। আর এটার ফন্ট ওয়েট আছে 500 দিয়ে দিলাম। ফন্ট সাইজ 20 পিক্সেল, ফন্ট সাইজ 20 পিক্সেল। ওকে, হয়ে গেল। আর আমাদের এই যে টেক্সটটা, ফুটার টেক্সটটা আমরা ঠিক করিনি এখনো। ফুটার টেক্সট হচ্ছে ফন্ট সাইজ 20 পিক্সেল, ফন্ট ওয়েট 500, ফন্ট সাইজ 20 পিক্সেল, ফন্ট ওয়েট 500, কালার হচ্ছে সাদা। ফুটার টেক্সটের উপর থেকে আমরা একটা এখানে আমাদের দিতে পারি হচ্ছে কি মার্জিন বটম 35 পিক্সেল। তাইলে এখান থেকে মার্জিন টপ 35 পিক্সেল ছেড়ে দিই। এখান থেকে বটমও দিতে পারি, টপেও দিতে পারি, ঠিক আছে, সমস্যা নেই। সো আমরা ফুটার টেক্সটটা নিলাম, ফুটার টাইটেলের পরে উপরে ফুটার টেক্সটটা আনলাম। আচ্ছা, হয়ে গেল। আমাদের এই লোগোর মধ্যে আমরা একটা উইডথ মেনটেন করতে পারি 300 পিক্সেলের। তাহলে 300 পিক্সেলের বেশি আমাদের ইমেজটা যাতে না যায়, তাইলে আমরা এখানের মধ্যে ফুটার লোগো আইএমজি ম্যাক্স উইথ 300 পিক্সেল এটা দিয়ে দিব। এটা হয়ে গেছে। এবং সোশ্যাল আইকনগুলো অলরেডি ফিক্স অবস্থায় আছে, কারণ এই অলরেডি পাশাপাশি আছে। তাহলে আমরা এটা 10 পিক্সেল ঠিক করে দিচ্ছি আমরা আবারও, যদিও এটা ঠিক আছে, তারপর আমরা এটা ঠিক করে নিচ্ছি। ডিসপ্লে ফ্ল্যাক্স গ্যাপ 10 পিক্সেল। হ্যাঁ, হয়ে গেছে। ফুটার মেনুটাও আমরা দিয়ে দিলাম। আচ্ছা, তো ফুটার মেনুটা দেওয়ার পরে আমাদের এখন কলাম আছে। আপনারা চাইলে এখানে একটু স্টাইল করতে পারেন, লাইক এই যে ফুটার সোশ্যালটা আছে, ফুটার সোশ্যাল এ, ফুটার সোশ্যাল থেকে আমরা এটা ধরলাম। এটা ধরে আমরা এখানে একটা কাজ করব, এ যদি হোভার করা হয় তাহলে ট্রান্সফর্ম স্কেল 1.2 দিই, এটা বড় হয়ে যাবে। তো এটা আবার আমাদের স্মুথলি, যাতে করে এখানে দেখেন হোভার করলে মানে জাস্ট হোভার হচ্ছে, অন্য কিছু আর আসে না, মানে স্টাইলটা সুন্দর করে আসে না। তো সেজন্য আপনি এ দিয়ে ট্রানজিশন দিয়ে দিতে পারেন, অল 0.3 সেকেন্ড। এটা দিয়ে দিলে কি হবে, এক সেকেন্ডেরও কম সময়ে নিয়ে এটা মানে স্মুথভাবে অ্যানিমেশনটা হবে। ট্রানজিশন যত বাড়িয়ে দিবেন, এটা যদি আপনি আরও বাড়িয়ে দেন, 3 সেকেন্ড করে দেন, 3 সেকেন্ড পর্যন্ত এটা আস্তে আস্তে করে বাড়বে। তো আমরা স্মুথ ট্রানজেকশনের জন্য 0.3 দিলাম। এখন সোশ্যাল আইকনগুলো সুন্দর করে আপনার হচ্ছে, অ্যানিমেশন হচ্ছে। আচ্ছা, ফুটার উইথ ঠিক করার জন্য আমি একটা কাজ করব। এখানে ফুটার কলামের মধ্যে যেটা দিলাম, এটা আমরা এখানে দেব না, এটা যেভাবে আছে সেভাবেই থাক। আমরা জাস্ট এইটার ফুটার কলাম 1, যেটা এই যে ফুটার কলাম 1, ফুটার কলাম 1 আমাদের উইথ আছে কত 406 পিক্সেল। তো আমি এটা ম্যাক্স উইথ 406 পিক্সেল দিয়ে দিই, তাহলে আমার এটার উইথটা মেনটেন হয়ে যাবে। এটার উইথটা মেনটেন হয়ে গেলে কি হবে, আমার বাকিগুলো অটোমেটিকভাবে অ্যালাইনমেন্ট সেম থাকবে। তাহলে আমার যে ফুটারটা ওটাও হয়ে গেল। আচ্ছা, ওনারা যেই ব্যাকগ্রাউন্ডটা মেনটেন করেছে
ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো এক্সপোর্ট করার ওয়ে ওনারা দেয় নাই ওভাবে। তো আমি যেহেতু এখানের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছি, অফ হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালারটা, তো বডিতে ফুল ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে। আর এখানের মধ্যে আমি শেপগুলো নিতে পারছি না কারণ ওনারা এটা এক্সপোর্ট করার অপশন দেয় নাই। সো আমি এটা কি করব, এখানের থেকে কপি করে এটাকে সিএসএসে নিব, সেকশনটাকে ফুল কপি করে সিএসএসে নিয়ে আমি এখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা নিব। ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কপি করে আমি আওয়ার স্টোরি যেখানে আছে আমাদের, তো আওয়ার স্টোরির উপরে আমি এখানের মধ্যে এটা দিয়ে দিব। ঠিক আছে, তো আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা যেহেতু এখানের মধ্যে নেই, আমি এখানে দিব না ব্যাকগ্রাউন্ড ইমেজটা। তো এই হচ্ছে ওভারঅল একটা ডিজাইন। এই যেমন এটা হয়ে গেছে এখানে। আর এই যে সেকশনটা আমরা করলাম, হেডার, হিরো এরিয়া, স্ট্যান্ডার্ড কলাম, কারিকুলাম, আওয়ার স্টোরি, দেন কিডস এডুকেশন ফুটারটা সব কিছু আমাদের সুন্দরভাবে হয়ে গেছে। তো আপনারা এটা মানে আমি যেভাবে HTML কোড করলাম, আপনারা কোড দেখে দেখে প্র্যাকটিস করেন, আশা করি ভালো কিছু করতে পারবেন। আপনাদের জন্য দোয়া রইল। আর এই হচ্ছে ওভারঅল লেআউট, এটা একদম স্ট্যান্ডার্ড লেআউট। আর এখানের মধ্যে আমরা চেঞ্জ করতে ভুলে গেছি, কিডস এডুকেশন হবে। এই হচ্ছে ওভারঅল ডিজাইন। ভালো করে প্র্যাকটিস করবেন বেশি বেশি করে, তাহলে আরও বেশি কিছু শিখতে পারবেন আশা করি। আজকের ক্লাস এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।